পবিত্র রমাদান মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুসলমান হিসাবে জবানের আওয়াজকে উঁচু করে সবাই একই বাক্যে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা কুরআনুল কারীম আর সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রমাদান দ্বারা তোমরা আল্লাহ তাআলার ভয় তাকওয়া যেন অর্জন করতে পারো। এই রমাদান মাস যে আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছুর এক একটা টার্গেট থাকে। রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা টার্গেট, যেন বান্দা যেন তাকওয়া আল্লাহর ভয় যেন অন্তর যেন স্থাপন করতে পারে, যেন গুনাহ ছেড়ে দিয়ে যেন বান্দা যেন আল্লাহ তাআলার ভয় যেন অন্তর ঢোকায়। এজন্য আল্লাহ এই রমাদান মাস মানুষের জন্য ঈমানদারদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي المنادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন আল্লাহ তাআলা রমাদানের প্রথম রোজা আমাদের সামনে, যখন রমাদানের প্রথম রাত্রি যখন আসে, রমাদানের প্রথম রাত্রি আসার সাথে সাথে আল্লাহ তাআলা সুফিদাতিশ শায়াতিন,
যত খারাপ অবাধ্য শয়তান আছে সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলের মাধ্যমে বন্দী করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তিনি বলেন, ওয়া মারাদাতুল জিন, রমাদানের রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত অবাধ্য খারাপ জিনগুলোকে পর্যন্ত বন্দী করে ফেলেন। সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলের মাধ্যমে আবদ্ধ করেন, এমনকি সমস্ত খারাপ জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রেখে দেন। এবার এরপরে নবী বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, রমাদানের রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা রমাদানের রাত্রি শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। পুরা রমাদান মাস 30টা দিন পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং পুরা রমাদান মাস জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ থাকবে। এবার এরপর নবী বলেন, ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ইউনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল। আল্লাহ তাআলা রমাদানের রোজা আসার সাথে সাথে জান্নাতকে যেমন খুলে দেয়, জাহান্নামকে যেমন বন্ধ করে দেয়। এবার নবী জানিয়ে দেন, আল্লাহ তাআলা রমাদানের রাত্রি শুরু হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত ভালো মানুষগুলোকে আল্লাহ তাআলা ডাকেন, ডেকে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে দুনিয়ার ভালো কাজ করনেওয়ালা, তোমরা তোমাদের ভালো কাজের গতি আরো বেশি বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা নবী জানিয়ে দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে দুনিয়ার নামাজিরা, রমাদান আসার পরে তোমরা তোমাদের নামাজ আরো বেশি বেশি বাড়াইয়া দাও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে দুনিয়ার কোরআন তেলাওয়াত করনেওয়ালা, তোমরা তোমাদের কোরআন তেলাওয়াত আরো বেশি বাড়াইয়া দাও। হে দুনিয়ার জিকির করনেওয়ালা, তোমরা দুনিয়াতে আরো বেশি জিকিরের আওয়াজ বেশি বাড়াইয়া দাও। রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে দুনিয়ার পুণ্য কামাইকারীরা, হে দুনিয়ার নেক কামাইকারীরা, শোনো, তোমরা তোমাদের ভালো কাজের গতি আরো বেশি বাড়াইয়া দাও। ওয়া বাগিয়াশ শাররি আকাসির, হে দুনিয়ার অপরাধীরা, হে দুনিয়ার অন্যায় কাজ করনেওয়ালা, রমাদান আসার পরও কি তোমাদের অপরাধের কাজকে কোনো থামবে না? হে দুনিয়াতে যারা গুনাহের কাজে লিপ্ত ছিলা, রমাদান আসার পরও কি তোমরা তোমাদের গুনাহের কাজকে এবার থামাবা না? এরপর নবী জানিয়ে দেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদানের রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে, জাহান্নামী মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। রমাদান আসার সাথে সাথে, রমাদানের রাত্রি যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা সমস্ত অবাধ্য জিন এবং শয়তানগুলোকে আল্লাহ আটক করেন। শুধু এতটুকুই না, রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেন এবং রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ রাখেন। শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ভালো কাজ করনেওয়ালা, দুনিয়ার নামাজিদেরকে রাসূল ডেকেন, হে নামাজি, রমাদান তো আসছে, তোমরা তোমাদের রমাদান আসার পরেও তোমরা তো এমনি নামাজ পড়ো, রমাদান আসার পরে নামাজের গতি আর একটু বেশি বাড়াও। এমনিও তো কোরআন তেলাওয়াত করো, রমাদান আসার পরে তোমাদের কোরআন তেলাওয়াতের গতি আর একটু বাড়াও, তোমাদের পুণ্যের কাজ আরো বেশি বাড়াও। এবার নবী এর পরে বলেন, ওয়া বাগিয়াশ শাররি আকাসির, হে দুনিয়ার অপরাধীরা, আর কত অপরাধ করবা, আর কত জুলুম করবা, আর কত
অন্যায় করবা, আর কত গুনাহ করবা। রাসূল লেখেন ওয়া বাগিয়াশ শাররি আকাসির, আর কত অন্যায় করবা, গুনাহের কাজ আর কত করবা, এবার একটু থামো, রমাদানকে সম্মান করো। এরপরে হাদিসের শেষে রাসূল বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদানের প্রতিটা রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করেন। সুবহানাল্লাহ। এই রমাদানটা এত বড় দামি একটি রাত। কিয়ামতের দিন এই রমাদান আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল বলেন আস-সাওমু জান্নাতুন মা লাম ইফরিকাহা, কিয়ামতের দিন এই রমাদানের রোজা আমাদের জন্য, আমি আপনার জন্য, প্রত্যেকের জন্য সুপারিশ করবে। কখন? যদি এই রোজার হক যদি পরিপূর্ণভাবে আদায় করে যদি এই রমাদানের রোজাকে যদি থাকতে পারি, যদি রমাদানের হক আদায় না করে যদি রোজা যদি থাকতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমি আপনার জন্য এই রোজা কোশ্চিনকালও সুপারিশ করবে না। এখন এই মজলিসে যারা আসছেন প্রত্যেকেই রোজাদার, কিন্তু রোজাদার ঠিক আছে, রোজার কিছু হক আছে। রোজার যখন অধিকার নষ্ট হয় তখন এটা আর রোজা থাকে না, এটা হয় উপবাস থাকা। এখন আমি আপনি প্রত্যেকেই রোজাদার, কিন্তু কষ্ট আপনি যেমন করেছেন আমিও করেছি। প্রত্যেকেই কিন্তু একই টাইমে সাহরি শেষ করলাম, একই টাইমে ইফতারি শুরু করব। মাঝখানের সময়টা যে গ্যাপ গেল, সবাই কিন্তু একই সময় পার করতেছি। কিন্তু এই রোজা কিয়ামতের দিন কারো জন্য হবে সুপারিশের দরজা, সুপারিশ করবে, আর কারো জন্য হবে এটা কিয়ামতের দিন সুপারিশ করবে। এটা কারো জন্য এই রোজা এটা মুসিবত হয়ে দাঁড়াবে, কারো জন্য এটা সুন্দরভাবে সাহায্য করে জান্নাতে পৌঁছাই দিবে। এই রোজা, একই রোজা, আমি থাকলাম আপনিও থাকলেন, কারো জন্য সুপারিশ করবে, কারো বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। একই রোজা, কারো পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নিবে, কারো বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিবে। কখন? যদি এই রোজাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে এই রোজা সুপারিশ করে জান্নাতে নিবে। এই রোজার হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, তাহলে এই রোজা আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। রোজার হক পরিপূর্ণ আদায় হবে কখন? রোজার হক হলো তিনটা। বলেন কয়টা? আমার কথা বুঝে থাকলে বলেন কয়টা? এই তিনটা অপরাধ যখন করে, এই রোজার এই তিনটা হক যখন নষ্ট করে, তখন আমি আপনার এই রোজা থাকে না। তিনটা হক কি? এক নাম্বার গীবত করা। বলেন এক নাম্বার, আমার সাথে একটু কথা বলেন। এক নাম্বার কি করা? গীবত করা। দুই নাম্বার চোখের অপব্যবহার করা। দুই নাম্বার চোখের অপব্যবহার। তিন নাম্বার মিথ্যা কথা। এক নাম্বার গীবত, দুই নাম্বার চোখের অপব্যবহার, দৃষ্টির অপব্যবহার, তিন নাম্বার মিথ্যা কথা। এই যে তিনটা কথা বললাম, এই তিনটার সাথে আমি আপনি প্রত্যেকেই সম্পৃক্ত আছি, আছে না? বাচ্চারা যারা কথা বলছে একটু থামান। আমি আপনি প্রত্যেকেই এই তিনটা অপরাধের সাথে জড়িত। রমাদান মাস আসছে, সারাদিন কি করবে? মসজিদে বসে বসে গীবত করে। আছে কিনা আপনাদের সমাজে? হয়তো নাই, অন্য জায়গায় আছে। মসজিদে বসে গীবত করে। রোজা রাখছে, রোজা রাখার পরে মসজিদে বসে বসে গীবত করে, অথচ দাবি করে আমি রোজাদার। অথচ এই রোজা কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনিও রোজা রাখছেন, প্রত্যেকেই রোজা রাখছে, কারো জন্য হবে সুপারিশ করে, কাউকে জান্নাতে নিবে, কাউকে জাহান্নামে নিবে। একই রোজা। তাহলে এই তিনটা কাজ যখন করবে, তখন আমি আপনার রোজার হক আদায় হয় না, তখন রোজার হক অধিকার নষ্ট হয়। রোজার অধিকার যে ব্যক্তি নষ্ট করবে, তার এটা রোজা হবে না, এটা হবে উপবাস থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা বদঅভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। গীবত করা এটা কেমন ভয়ঙ্কর অপরাধ! গীবতের সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আর সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গীবতের সাথে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। উপস্থিত যারা আছেন, কাউকে যদি বলা হয় আপন মৃত ভাইয়ের গোশত খাইতে, কেউ রাজি হবেন? আর কথা বলেন না, কেউ রাজি হবেন? অথচ আপনি গীবত করতেছেন, এটা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান।
আপনি একজন মানুষ হিসাবে আপনাকে যদি বলা হয় আপন মৃত ভাইয়ের গোশত খাইতে খাবেন না, কিন্তু আপনাকে যদি গীবত করতে বলা হয় জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর পর্যন্ত করবেন, তাও আপনি ছাড়বেন না। কিন্তু আপন মৃত ভাইয়ের গোশত খাইতে বললে আপনি দূরে যাবেন। একটা গীবত করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। রাসূলের কাছে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের যেই দুষ্টা, যেই অন্যায়টা, যে অপরাধটা দেখলা, এটা মানুষের সামনে এক অপরের মাঝে সমালোচনা করা, এটা হলো গীবত। আমি আমার ভাইয়ের একটা দোষ দেখলাম, এটা আমি মানুষের সামনে গিয়ে বলা বলি করলাম, রাসূল বলেন এটা গীবত। সাহাবা আবার প্রশ্ন করলেন, ক্বালা ইন কানা ফীহিমা আকুল, নবী আমি আমার ভাইয়ের যেই দোষটা, যেই অন্যায়টা মানুষের সামনে বর্ণনা করলাম, প্রকাশ করলাম, যদি আমার ভাই যদি সেই দোষ যদি করে থাকে, আমি একটা দোষ করলাম, এই দোষটা মানুষের সামনে গিয়ে বলা বলি শুরু করলো, সাহাবা প্রশ্ন করলেন, যদি তার মধ্যে যদি সেই দোষটা যদি থাকে, তাহলে এটা মানুষের সামনে বলা বলি করা, এটা কি গীবত হবে? তখন রাসূল বললেন, ক্বালা ইন কানা ফীহিমা তাকুনু ফাকাদ ইগতাবতা, তুমি তোমার ভাইয়ের যেই দোষটা মানুষের সামনে প্রকাশ করলা, মানুষের মাঝে বলা বলি করলা, এই দোষটা যদি তার মধ্যে যদি থাকে, তাহলে এটা হবে গীবত। আমার কথা বুঝতে পারছেন? এই দোষটা তার মধ্যে যদি থাকলে মানুষের সামনে বলছো, এটা গীবত। আর যদি এটা তার মধ্যে নাই, ক্বালা ইন কানা ফীহিমা তাকুনু ফাকাদ বাহাত্তা, তার মধ্যে যদি এই দোষটা না থাকে, যদি তুমি এই দোষটা তার নামে সমাজের মধ্যে ছড়াই দাও, এটা হবে মিথ্যা অপবাদ দেওয়া। গীবত করা যেমন ভয়ঙ্কর অপরাধ, মিথ্যা অপবাদ দেওয়া এর চাইতে ভয়ঙ্কর অপরাধ। তাহলে রোজা নষ্ট হয়, রোজার অধিকার নষ্ট হয় এক নাম্বার গীবতের কারণে। গীবত একটা মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ধ্বংস ওই সমস্ত মানুষ যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, তারা ধ্বংস হবে যারা মানুষের গীবত করে। রাসূল তাদের ব্যাপারে, গীবতখোরের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলছে। রোজার অধিকার নষ্ট হয় এক নাম্বার গীবত করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। গীবত করার শাস্তি কেমন হবে? রাসূল বলেন, ইন্নাল আবাদা লা ইয়াকাল্লামু বিল কালিমা, কেউ যদি জবান দিয়া যদি একটা গীবত যদি করে, বেশি করা লাগবে না। কয়টা গীবত? একটু সবাই বলেন, কয়টা গীবত? রাসূল হাদিসে বলছেন, ইন্নাল আবাদা লা ইয়াকাল্লামু বিল কালিমা, একটা গীবত করলে হবে। কেউ যদি এই জবান দিয়ে যদি একটা গীবত করে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের এতটা নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, আবআদ মিম্মা বাইনাল মাশরিক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, কিয়ামতের দিন একটা গীবতের কারণে জাহান্নামের ততটা গভীরে নিয়ে যাবে। একটা গীবত যদি আমাকে আপনাকে যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্বে এতটা জাহান্নামের নিম্ন পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমি আপনি একটা বারের জন্য চিন্তা করি, হায়াত যতটুকু পাইলাম আজ পর্যন্ত কত মানুষের কত হাজার গীবত করলাম, কত মানুষের কত হাজার গীবত করলাম। একটা বার যদি আমি আপনি যদি চিন্তা করি, তাহলে আমাদের স্থান জাহান্নামের কোন পর্যায়ে চলে গেছে। কিন্তু অথচ গীবত করা এত একটা মারাত্মক ভয়ঙ্কর অপরাধ, তারপর এটাকে আমরা অপরাধী মনে করি না। একটা অপরাধ করলাম, অপরাধকে অপরাধ মনে না করা, এটাও একটা অপরাধ। অপরাধকে অপরাধ মনে করা এটা কৃতজ্ঞতা, কিন্তু এক অপরাধ করলাম, অপরাধ করে অপরাধকে এটাকে অপরাধী মনে করলাম না, এটাকে অন্যায় মনে করলাম না, এটাও আর একটা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ রোজার হক আদায় করে যেন রোজাগুলা যেন পরিপূর্ণভাবে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। তাহলে রোজা নষ্ট হয় এক নাম্বার গীবত করার কারণে। তাহলে আমরা গীবত করব, গীবত করে ভাই এত কষ্ট করে রোজাগুলা রাখতেছেন, কেন নষ্ট করতেছেন?
কেন আপনার জাহান্নাম আপনি নিজে নিজে কামাই করতেছেন? অথচ রাসূল হাদিসে বলছেন কিয়ামতের দিন রোজাদারদেরকে আল্লাহ তাআলা রায়্যান নামক জান্নাতের মধ্যে স্থান দিবেন। রোজাদারদের বিনিময়ে আল্লাহ নিজ কুদরতের হাত দ্বারা দিবেন। আপনি কেন আপনার এত কষ্ট করে যে রোজাগুলা রাখতেছেন, এগুলা সামান্য গীবতের মাধ্যমে কেন আপনি নষ্ট করতেছেন? তাহলে আর রোজা রেখে বা লাভ কি? রাত 3টা বাজে উঠে এত কষ্ট করে সাহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে, তাহলে আল্লাহটা কি হলো? যদি রোজাটা যদি নষ্ট করে দিই সামান্য অপরাধের কারণে, তাহলে আমরা ইনশাআল্লাহ গীবতের সাথে কোনো প্রকার সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর রোজা নষ্ট হয় কিসের কারণে? সবাই বলেন 1 নম্বর কিসের কারণে? গীবতের কারণে রোজা নষ্ট হয়ে যায়, রোজার অধিকার নষ্ট হয়ে যায়। 2 নম্বর, চোখের অপব্যবহারের কারণে, দৃষ্টির হেফাজত না করার কারণে রোজা নষ্ট হয়ে যায়। এজন্য চোখের হেফাজত করা, হিফজুন নজর, চোখের হেফাজত করা। চোখের হেফাজত যদি না করি তাহলে আমি আপনার রোজা এটা কখনো পরিপূর্ণ হক আদায় হবে না। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি লেখা একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা। ওই কিতাবের মধ্যে তিনি বলেন সালাসাতুল লা তারা আ'য়ুনুহুমুন নার। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এমনকি জাহান্নামের ধোঁয়া পর্যন্ত স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষের চোখ কোনগুলা? 1 নম্বর, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। 1 নম্বর, যেই চোখ আল্লাহর রাস্তার পাহারাদারি করে ওই চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর রাস্তার পাহারাদারি করে ওই চোখ কিয়ামতের দিন জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তার পাহারাদারি চোখ বানায় দেখ, বলেন আমিন। 2 নম্বর, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নম্বর, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে। বলেন কি কথা? যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কি পড়ে? যেই চোখ দিয়ে আমি গুনাহ করলাম, অনুতপ্ত হলাম। নামাজ পড়া এটা প্রত্যেকের জন্য ফরজ, আমি আপনি প্রত্যেকেই জানি, কিন্তু পড়তে পারলাম না, ঈমান দুর্বল, পড়তে পারলাম না। আল্লাহর কাছে অনুতপ্ত হলাম, আল্লাহ আপনি তো আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, আল্লাহ আপনার হুকুম মানতে পারলাম না, অন্তত চোখের পানি ছেড়ে আপনার কাছে তাওবা করে, আল্লাহর হবে না, আল্লাহ এটাকে বেশি পছন্দ করেন। রোজা রাখা এটা ফরজ, রোজা রাখতে পারলাম না হয়তো বিভিন্ন কারণে, তবে থাকা এটা প্রত্যেক মুসলমানের জন্য, বালেগা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। তবে থাকতে পারলাম না ভিন্ন বিষয়, তবে আল্লাহর কাছে এটাকে অপরাধ মনে করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাওবা করা, এটা আল্লাহ বেশি পছন্দ করেন। শরীয়তের বিধান পর্দা, এটা আমি আপনার জন্য, প্রত্যেকের জন্য, পুরুষ কিংবা মহিলা প্রত্যেকের জন্য, এটা কারোর জন্য আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। নারীদের কাছ থেকে, নারীরা পুরুষদের কাছ থেকে যেমন ভাবে পর্দা করবে ঠিক তেমনি ভাবে পুরুষও নারীর কাছ থেকে ঠিক তেমনি ভাবে পর্দা করবে। তাহলে পর্দা করা এটা শরীয়তের বিধান। কেমন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা শরীয়তের বিধান, এটাও ঠিক তেমনি ভাবে ফরজ। কিন্তু করতে পারলাম না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে অনুতপ্ত হলাম, আল্লাহ অপরাধ করেছে, আল্লাহ স্বীকার করতেছি আপনার বান্দা হিসাবে। আপনার নাম তো রহমানুর রহিম, আপনার নাম তো গফফারুয যুনুব, আপনার নাম তো সত্তারুল আয়ুব। আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি আমাদেরকে ক্ষমা করেন। চোখের পানি যখন ছেড়ে দেয় আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চোখের পানির এত বেশি দাম।
এজন্য রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার তৌফিক দেন, ওয়া তারকাল মুনকারাত, আল্লাহ দুনিয়াতে যত খারাপ কাজ আছে খারাপ কাজটা যত ছোট হোক না কেন এই ছোট অন্যায় কাজ থেকেও বাঁচার তৌফিক দেন। এটা নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। এজন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ আপনি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দেন, ওয়া তারকাল মুনকারাত, সমস্ত অন্যায় অপরাধ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহর কাছে সবসময় দোয়াটা করবেন। তাহলে 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয় এই চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এমনকি জাহান্নামের ধোঁয়া স্পর্শ করবে না। 3 নাম্বার, ওয়াইনুন গাদ্দাত আন মাহারিবিল্লাহ, যেই চোখ হারাম জিনিসের দিকে তাকায় না, রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেপর্দা নারী অশ্লীল বেহায়াপনা চলে যাচ্ছে, আপনি আপনার চোখকে হেফাজত করলেন, রাসূল বলেন কিয়ামতের দিন এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে। তাহলে 3 শ্রেণীর মানুষের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এমনকি জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ধোঁয়াও যেন স্পর্শ না করে এমন চোখ আমাদের প্রত্যেককে দান করুক, বলেন আমিন। 3 নাম্বার, রোজা নষ্ট হয়ে যায় 3 নাম্বার মিথ্যা কথা বলার কারণে। কি বলার কারণে? মিথ্যা কথা। এটা আমাদের সমাজের প্রত্যেকেই কম আর বেশি প্রত্যেকেই বলে কি না? হাঁটতে বসতে এমনও লোক আছে, হাঁটতে বসতে উঠতে ফিরতে সব সময় মিথ্যা কথা ছাড়া সে কথাই বলে না, আছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, রাসূলের এক সাহাবা মজলিসে বসছেন, বসার পর রাসূলের সাথে হঠাৎ একটা মিথ্যা কথা বলছেন। রাসূল এবার কোনো মাধ্যমে যখন জানতে পারছেন সে মিথ্যা কথা বলছে, তখন রাসূল সাথে সাথে তখন যেখানেই যাইতেন নবীজি বলতেন এই লোকটা আমার সাথে মিথ্যা বলছে কেন। নবীজি ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তাওবা না করছে ততক্ষণ পর্যন্ত নবীজি অস্থির হয়ে যাইতেন, আরে এই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন। নবীজির আম্মা জান আয়েশা বলেন, নবীজির কাছে সবচাইতে অপছন্দ ছিল এটা হলো মিথ্যা কথা। নবীজি মিথ্যা কথা সহ্য করতেই পারতেন না। নবীজির সাথে যখন কেউ মিথ্যা কথা বলতেন সে তাওবা না করা পর্যন্ত নবীজি অস্থির হয়ে পড়তেন, সে মিথ্যা বলল কেন। অথচ আমরা কথাই যে কথা বলতেছি এখানেও মিথ্যা, দ্বীনের কথা বলতেছি এখানেও মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজমানুলি সিত্তাম মিন আন, সদা সর্বদা সর্ব অবস্থায় যে মুহূর্তে যেখানেই থাকি না কেন সেখানেই সত্যের উপর অবিচল থাকতে হবে, তাহলে আপনার নাম হবে ইমানদার, না হয় অন্যথায় আপনি ইমানদার না, আপনি মুনাফিক। তাহলে নবী বলেন 6টা জিনিসের গ্যারান্টি। 1 নাম্বার, উসদুকু ইযা হাদাসতুম, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। 2 নাম্বার, ওয়াউফু ইযা ওয়াআদতুম, 2 নাম্বার ওয়াদা খেলাফ করবা না, ওয়াদা রক্ষা করবা। মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করবা, ওয়াদা খেলাফ করবা না। রাসূল হাদিসে বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, ইযা হাদাসা কাযাবা, মুনাফিকের আলামত 1 নাম্বার, মুনাফিক কথা বলবে, কথা বলতে বলতে মিথ্যা দিয়ে কথা শুরু করবে, আছে কিনা? মুনাফিকের 1 নাম্বার আলামত, মুনাফিক কথাই মিথ্যা বলবে। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা খিলাফ করবে, মুনাফিক কখনো ওয়াদা পরিপূর্ণ করতে পারবে না, মুনাফিকের কাজটাই হলো ওয়াদা খিলাফ করা। 3 নাম্বার, ওয়াআতু ইযা তুমিনকুম, 3 নাম্বার আমানতের খেয়ানত করবে, আমানত দেওয়া হবে, আমানত ফিরিয়ে দিবে না, আমানতের খেয়ানত করতেই থাকবে, সর্ব অবস্থায় আমানতের খেয়ানত করবে। 1 নাম্বার মুনাফিকের আলামত হলো সদা সর্বদা সর্ব অবস্থায় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার ওয়াদা খেলাফ করবে, 3 নাম্বার আমানতের খেয়ানত করবে। এই 3টা যখন কোনো মানুষের ভিতরে যখন পাওয়া যায় বুঝে দিবেন সে মুনাফিক। এজন্য রাসূল বলছেন 1 নাম্বার, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, আমাকে গ্যারান্টি দাও। 2 নাম্বার, ওয়াউফু ইযা ওয়াআদতুম, 2 নাম্বার ওয়াদা খেলাফ করবা না, মানুষের সাথে মুনাফিকি করবা না, আমাকে তোমরা এটার গ্যারান্টি দাও। 3 নাম্বার,
ওয়াত্তু ইদাতু মিনকুম, 3 নম্বর আমানতের খেয়ানত করবা না, মানুষের কাছ থেকে আমানত নিয়ে নিলে আমানত ফিরিয়ে দিবা। 4 নম্বর ওয়াগুদ্দু আবসারকুম, চোখের হেফাজত করবা, দৃষ্টির হেফাজত করবা। রাস্তা দিয়ে চলাফেরা করতেছো তখনও বেপর্দা অশ্লীল বেহায়া জিনিসের দিকে তাকাবা না, নিচের দিকে তাকায় চোখকে হেফাজত করবা। 5 নম্বর ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানকে হেফাজত করবা। 6 নম্বর তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করবা। 1 নম্বর সদা সর্বদা সর্ব অবস্থায় সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। 2 নম্বর মানুষের সাথে ওয়াদা খেলাফ করবা না, ওয়াদা ভঙ্গ করবা না, মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবা। 3 নম্বর মানুষের সাথে আমানতের খেয়ানত করবা না, আমানত যথাযথভাবে ফিরিয়ে দিবা। 4 নম্বর চোখের হেফাজত করবা। 5 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নম্বর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা। রাসূল বলেন আজমাল্লাকুমুল জান্নাহ, উম্মত তোমরা আমাকে এই 6টা জিনিসের গ্যারান্টি, এই 6টা জিনিস যে তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারবা, রাসূল বলেন আজমাল্লাকুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে নিয়ে নেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নেব। সুবহানাল্লাহ। 6টা জিনিসের গ্যারান্টি যদি আমি আপনি রসুলকে দিতে পারে, নবী জীবনে মিথ্যা বলবো না, গ্যারান্টি দিলাম, ওয়াদা খেলাফ করবো না, গ্যারান্টি দিলাম, আমানতের খেয়ানত করবো না, গ্যারান্টি দিলাম, চোখের অপব্যবহার করবো না, গ্যারান্টি দিলাম, লজ্জাস্থানের খেয়ানত করবো না, লজ্জাস্থানের অপব্যবহার করবো না, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করবো না, নবী আপনাকে গ্যারান্টি দিলাম। নবীও বলেন উম্মত তোমাকে জান্নাতে নিয়ে নেওয়ার গ্যারান্টি আমিও দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা এই অপরাধগুলা করবো না। 3টা অপরাধের কারণে কি নষ্ট হয়ে যায়? 3টা অপরাধের কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায়। 1 নম্বর গীবত, 2 নম্বর চোখের অপব্যবহার, 3 নম্বর মিথ্যা কথা। 3 নম্বর মিথ্যা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থেকে যেন পরিপূর্ণ রোজার হক আদায় করে যেন রমাদানের রোজাকে পরিপূর্ণভাবে থেকে এই রোজাকে কিয়ামতের দিন রসুলের সামনে, আল্লাহর সামনে ঢাল হিসাবে ব্যবহার করে যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ আমাকে এবং প্রত্যেককে সেই তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।